বিবেক প্রেরণা। বহুদিন যাবৎ ঘুমিয়েছিলাম, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধর্মের নামে দোহাই দিয়ে লোকাচারের ঠুলি পড়া জীবন ধারণকেই বর্ণময় আভিজাত্য ভেবে মেনে আসছিলাম। ভারতবর্ষের ধর্মাচরণকে শুধু আমিষ নিরামিষ, ধার্মিক ম্লেচ্ছ, অমাবস্যা পূর্ণিমা, নির্জলা ফলার উপোস বারব্রতর মতো শুষ্ক লোকাচরণের শিকলে বেঁধে মন্দির উপাসনা থেকে বের করে রান্নাঘরের ছোঁয়া নেপা সগড়ি আসগড়ি সেকেলে অজ্ঞানতার অন্ধকূপে ঢুকিয়ে ফেলে নিষ্ঠুরতার সতীদাহ পর্যন্ত নিয়ে পৌঁছিয়েছিলাম। সেই সময় জন্মালো সিমলের বিলে। সোজা পথের ধাঁধায় ছিল না কোনো আগ্রহ। যে পথে সব দরজা বন্ধ, তার চাবি খোঁজার তাগিদে বিপ্লবী মনস্ক নরেন্দ্রনাথ দত্ত ঘুরে ফিরেছেন নববিধান ব্রাহ্ম সমাজের দ্বারে দ্বারে। কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ মহাত্মারাও দিতে পারেননি কোনো যুগান্তকারী সদুত্তর। শেষটায় গিয়ে পড়লেন সর্বধর্ম সমন্বয় মহাতীর্থ দক্ষিণেশ্বর কালী মাতা মন্দিরের তথাকথিত পাগলা ঠাকুর যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে। পেলেন এতদিনের কাঙ্ক্ষিত জীবনার্থ ও পরমার্থ। পুরনো জীর্ণ লোকাচারের প্রাসাদ ভেঙে পড়তে লাগলো। সিমলের বিলে ওরফে নরেন্দ্রনাথ ওরফে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কর্ম বাণীর যুগল ব্যবস্থায় এক হাতে আধ্যাত্মিকতা, অন্য হাতে দরিদ্র নারায়ণ ও দেশমাতৃকার সেবা হিন্দু ধর্মের সনাতন রূপকে করল পরিমার্জন। বিদেশের মাটিতে ধর্ম মহাসভায় তার বিশ্ব মানবতাবাদ ও সবারে আপন করা সনাতন হিন্দুত্ব ও ভারতীয় সংস্কৃতির বিশ্বজনীন আবেদন চেনালো ভারতের মাটির গুণ। প্রতিষ্ঠিত হলো বেলুড় মঠ, গুরু শ্রীরামকৃষ্ণ ভাবধারার প্রাণকেন্দ্র। যুব শক্তির মধ্যে সঞ্চারিত করলেন প্রাণশক্তি, যার আধার হলো আধ্যাত্মবাদ আর প্রকাশ হলো দেশাত্মবোধ। 100 বছর জীবনকালের কাজ মাত্র 39 বছর বয়সে সমাপন করে চিরনিদ্রায় শায়িত হলেন স্বামীজি 1902 সালে 4 জুলাই। যেন বড় তাড়াহুড়োতে ছিলেন। হয়তো অপেক্ষায় ছিল নতুন কোন নিহারিকার, প্রাচীন কোন গ্রহের আমাদেরই মতো ক্ষয়ে যাওয়া সভ্যতা। হয়তো উদ্ধারিতে আমাদের আবার আসবেন নেমে এই ভারতের মাটিতে। আছি আজও সেই আশায়। ততদিন পর্যন্ত আসুন আমরা ঘুম ভেঙে চোখ মেলে সোজা হয়ে উঠে দাঁড়াই, বুক চিতিয়ে মোকাবিলা করি, দেশদ্রোহীদের করি নির্মূল। আত্মনির্ভরতার মার্গে ছুটে চলুক আমাদের জীবনযাত্রা। দুপে আহাম্মক অধঃপাতে যাওয়া মেরুদণ্ডহীন জাতির সুপ্ত শক্তিরূপিণী নারী শক্তি হয়ে উঠুক বিদ্যারূপিণী। শিক্ষার আলোয় আলোকিত জ্ঞান প্রকাশ লব্ধ পুরুষরা হোক বিদ্যা বুদ্ধি স্বাস্থ্য সামর্থ্য দূরদৃষ্টি ও বীর্য শক্তিতে বলবান। জন্মাক দেশ জুড়ে কিছু প্রকৃত মানুষ, জন্মাক দেশ জুড়ে কিছু প্রকৃত মানুষ। ধুলায় মিশে যাক নীচ পুঁতিগন্ধময় মানসিকতা। জন্মাক দেশপ্রাণ শিশুরা, আসুক নবজাগরণ। আমাদের পথপ্রদর্শক হবে স্বামীজির ভাবধারা। আমাদের সঞ্জীবনী মন্ত্র হোক জয়তু বিবেকানন্দ।